আপনারা কি বুঝতে পারতেছেন যে আমি আপনাদের সাথে কন্টেস্ট করার যে টাইমলাইন গুলা বা যে প্রসেস গুলো এগুলো শেয়ার করার মাধ্যমে আমি আপনাদেরকে আসলে আস্তে আস্তে ডিজাইন করার স্টেপ গুলো এক্সপ্লেইন করতেছি যে হাউ টু ডিজাইন ফর সামথিং যেগুলো আসলেই ইম্প্যাক্ট রাখবে বা ভ্যালু রাখবে আমাদের সোসাইটিতে। তো আপনারা জানেন কিছুদিন থেকে আমি হচ্ছে যে কন্টেস্ট গুলো করতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে একটা মর্মান্তিক বিষয়, মর্মান্তিক ঘটনা বা মর্মান্তিক কন্টেস্ট করবো, সেটা হচ্ছে আমি যেহেতু 99 আমার এন্ট্রি লেভেলের প্রোফাইল, আমি 28 দিনে 15টার বেশি কন্টেস্ট করতে পারি না। অ্যান্ড আমি আগে ইউআই ডিজাইন নিয়ে কাজ করতাম, জবও করতাম। সারার পর এখানেও এসে ইউআই ডিজাইন নিয়ে ট্রাই করছি, বাট বিষয়টা ওইখানে দাঁড়ায় এমন যে একটা ইউআই ডিজাইনের প্রজেক্টে দেখা যাচ্ছে 3-4টা পেজ বা একটা পেজ, যে ওইটা করতে আসলে আমার যতটুকু টাইম স্পেন্ড হয় ওইটুকু টাইমের মধ্যে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কন্টেস্ট অনেক সুন্দর মতো শেষ করতে পারি। অ্যান্ড এটাতে আমার চান্স বেশি থাকে, যে কারণে আমি ওইটা করি না তা বলবো না, মাসে 1-2টা করি, আর বাকি সময় হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এলিমেন্টের কন্টেস্ট গুলাই করি। যেমন কোন কোন কন্টেস্ট করি, সবচেয়ে বেশি করে যদি অল ক্যাটাগরিতে আসি তাহলে আমি সবচেয়ে বেশি কন্টেস্ট করি সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটার করি। অ্যান্ড আদারে মাঝে মাঝে ঢুমারি, যেমন এখন আদারে 2টা আছে, অ্যান্ড ওয়েব অ্যান্ড অ্যাপ। আপনারা জানেন আমি এখন এটাতে খুব বেশি করতেছি না, বাট আমি এটাতে চরম এক্সপার্ট। তাহলে আমার মোটামুটি কয়টা ক্যাটাগরি গেল? 1-2-3টা ক্যাটাগরি। অ্যান্ড বুক অ্যান্ড ম্যাগাজিন ইদানিং শুরু করছি অল্প অল্প করে, কারণ এটাতে দেখতেছেন ভালো ভালো রকমের কন্টেস্টের কোয়ান্টিটি থাকে সবসময়, অ্যান্ড এটা করতে পারলে আসলে ক্লায়েন্টও আসে। তো নেয়ার ফিউচারে আস্তে আস্তে 4-5টা লোগো অ্যান্ড আইডেন্টিটি করে রাখা লাগবে। এটা করে রাখতে পারলে আসলে যে এই রিলেটেড প্রজেক্ট থাকে, ব্রাউজ প্রজেক্টে আমি সবসময় দেখি আসলে লোগো রিলেটেড কাজ থাকে। যেমন হচ্ছে দেখেন, সরি এগুলো দেখেন না, মাত্র $20। এই যে এটা লোগোর কাজ, সরি পোস্ট কার্ড অ্যান্ড ফায়ার যে লোগো অ্যান্ড স্টার্টার $20। এটা কিভাবে আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বুক কভার। আমি অলরেডি এটাতে পার্টিসিপেট করছিলাম। ঘটনা ঘটছে 99D-তে। আপনারা জানেন হচ্ছে এখান থেকে দেখা যাবে যে একটা কন্টেস্টের কয়েকটা স্টেজ থাকে। প্রথম হচ্ছে কোয়ালিফাই রাউন্ড, দেন ফাইনাল রাউন্ড থাকে, তারপরে হ্যান্ড ওভার। ফাইনাল রাউন্ড থেকে হ্যান্ড ওভার, মানে হ্যান্ড ওভার মানে ওই কন্টেস্ট আপনি উইন করছেন। আর তারপরে বাকিগুলোতে থাকে কি এলিমিনেটেড অ্যান্ড আর্কাইভ। আমি আর্কাইভ কোনো কিছু করি নাই। তো আমি যেহেতু আমি 28 দিনে 15টা কন্টেস্টের স্লট পাই, আমি দেখা যাচ্ছে একসাথে 3-4টা কন্টেস্ট একটা স্লটে ধরি। এক সপ্তাহে ধরেন 3-4টা কন্টেস্ট ধরি। তো এগুলো হচ্ছে গত উইকের কন্টেস্ট, বাট এই উইকে নতুন কন্টেস্ট ধরতাম, কিন্তু হঠাৎ করে দেখি বুক কভারের কন্টেস্টটাতে ক্লায়েন্ট কোয়ালিফাই রাউন্ডের টাইম বাড়াইছে। মেবি উনি কি বলে, ওনার স্যাটিসফাইং ডিজাইন এখনো পায় নাই বা ডিজাইনার এখনো পায়নি, এই জন্য টাইমটা বাড়াইছে। আর এই জন্য আমি ভাবলাম যে এটাতে আর একটু পরিশ্রম করা উচিত। যদিও এটাতে আমার অবস্থা খুবই খারাপ ছিল, যেমন আমি আশেপাশে ভিড়তে পারতেছিলাম না। যদিও ক্লায়েন্টের রেটিং এটাতে খুবই খারাপ থাকে, দেখতেছি যে প্রায় সব 1 স্টার 2 স্টার। আমি যতগুলা ডিজাইন এন্ট্রি মারছি সবগুলাতে দেখি ক্লায়েন্ট 1 স্টার দিয়ে রাখছে। এখন 1 স্টার দেওয়ার কাহিনীটা আসলে খুঁজে বের করবো, অ্যান্ড এটা ফিক্স করে নতুন লেআউট, নতুন সবকিছু করার ট্রাই করব। তার আগে ব্রিফটা দেখবো, তার কারণ হচ্ছে ক্লায়েন্ট ব্রিফ চেঞ্জ করছে। যেমন এখানে এটা বুক কভার কন্টেস্ট হচ্ছে গ্রেড 1 রিডিং কম্প্রিহেনশন প্রফেশনাল ওয়ার্ক বুক ফর কিডস। তো এখানে বলেছে কুইক অ্যান্ড ইজি রিডিং কম্প্রিহেনশন ফর গ্রেড 1, streamline your teaching with 200+ engaging activities. Okay, and author biography এখানে যেটা হচ্ছে ব্যাক পেজে দিতে হবে। এটার 1 স্টার পাওয়ার কারণ আছে, আমি একটু ফাজলাম করে শুরু হচ্ছে ফ্রন্ট কভারের ডিজাইন দিচ্ছি, ব্যাক কভার করছিলাম না ওই টাইমটাতে। তার কারণ হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যদি ফ্রন্ট কভার দিয়ে হুক করতে পারি ক্লায়েন্টকে, তাহলে আমি ব্যাক কভার সহ ডিজাইন করবো। বাট এমন একটা পরিস্থিতি আছে যে আমি আসলে কোনোভাবেই আশেপাশে ভিড়তে পারে নাই। মানে ক্লায়েন্ট 8জনের সাথে 8জনকে কমেন্ট করছে, 8জনের সাথে কমিউনিকেট করছে। এই যে 8 অ্যাক্টিভ ডিজাইনার্স রিসিভ কমেন্টস, বাট আমার কোনো কমেন্ট করে নাই। আমি ক্লায়েন্টকে প্রশ্নও করছি অনেক,
অ্যান্ড ক্লায়েন্টকে ভুল ধরা দিচ্ছি। যেমন হচ্ছে যদি দেখি আমার লাস্ট আমি ডেসক্রিপশন আসলে লিখি না। ডেসক্রিপশন লিখার ফায়দা আছে, না লিখারও অনেক ফায়দা আছে। তার কারণ আমি মেবি ওইটা আমি ফার্স্ট ডিজাইনে করছি এই যে এখানে। তখন হচ্ছে টাইটেলে ছিল গ্রেড ফর গ্রেড 3 বাট হচ্ছে ডেসক্রিপশনের ভেতর ছিল গ্রেড 1 অ্যান্ড এই কোশ্চেনটা আসলে ক্লায়েন্টকে আমি করছিলাম। আমার আসলে ডিজাইন হয়তো ভালো লাগে নাই, এই জন্য হচ্ছে কোনো কমেন্ট কিছুই করে নাই। যেহেতু এখন অনেক কিছু চেঞ্জ করছে, যেমন আগে শুধু ওয়ার্ক বুক ফর কিডস ছিল, প্রফেশনাল লাগায় নাই, তার মানে হচ্ছে আমার ডিজাইন যে স্টাইলটা এটা চাইল্ডিশ টাইপের ডিজাইন হয়ে গেছে, এটা চেঞ্জ করা লাগবে। অ্যান্ড এখানে বুক ডেসক্রিপশন দিচ্ছে সুন্দর মতো, যেটা একটু দেখলে করতে পারবেন। ট্রান্সফর্ম ইউর চাইল্ডস রিডিং স্কিল উইথ 200 প্লাস ফান অ্যান্ড ইজি রিডিং অ্যাক্টিভিটিস ইজ ইউর চাইল্ড স্ট্রাগলিং। যাই হোক, এটা আসলে ছোট্টদের বই, যে বইটা আসলে দেখা যাচ্ছে 200 প্লাস অ্যাক্টিভিটিস থাকবে। যেমন কোনো একটা বিষয় নিয়ে, ধরেন চাঁদ নিয়ে একটা বিষয় থাকলো, যে চাঁদ কিডসদের আসলে ফান মডেলে ইয়ে করা হয়, শেখানো হয়, এরকম একটা বই। উই গেট ইট ওয়াচিং ইউর চাইল্ড স্ট্রাগল অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আপনার একটু পড়েন, আমি এর আগে পড়ছিলাম, এই জন্য আমি আর পড়তেছি না এখানে। টার্গেট অডিয়েন্স এখানে অ্যাড করছে সুন্দর মতো, প্যারেন্টস, টিচার্স, ফার্স্ট গ্রেড স্টুডেন্ট, টিপিক্যালি ফর স্টুডেন্টস aged 6 to 7 years old। অ্যান্ড এখানে ইয়েতে বলছে ফ্রন্ট কভারে কি থাকবে, ফ্রন্ট কভার ডিটেলসে কি থাকবে, ব্লার্ব দিতে হবে ব্যাক কভারে। ব্লার্ব হচ্ছে যেটা আসলে ক্লায়েন্ট ইয়ে করে দিচ্ছে। ব্লার্ব আসলে ইজ ওয়ান কাইন্ড অফ হুক অর সামারি অর টোন, যেটা দিয়ে আসলে বইটা ভালো মতো সেল করা যাবে। এটা আসলে মেইনলি ব্যাক পেজে বেশি থাকে, তো এটা নিয়ে কথা বলবো না। আর এটার পাবলিশার হচ্ছে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং। আসলে আমি বুক কভার কন্টেস্ট খুব কম করতেছি, তো এই শুরু করতেছি, তো এই কারণে এই রিলেটেড প্রজেক্ট আসলে খুব একটা বেশি দক্ষ না। বাট যেহেতু শুরু করছি, আস্তে আস্তে কয়েকটা করার পর, কিছু ব্লগ, কিছু রিসোর্স পড়ার পর আমি এটাতেও আসলে ঠিক হয়ে যাবো। যেমন আমি আগে বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ওইটাতে খুব একটা ভালো ছিলাম না। ওইটাতে করার পর কন্টেস্ট করতে করতে এখানে ক্লায়েন্ট ইয়ে দিয়ে দিচ্ছে, কি বলে, রেফারেন্স দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। এবার হয়তো ডিজাইন করলে কিছু একটা করতে পারবো। তো যেটাতে বলতেছিলাম, ওই বিষয়টাতে এক্সপার্ট হয়েছি আস্তে আস্তে, প্র্যাকটিস করার মাধ্যমে, কন্টেস্ট এন্ট্রি করার মাধ্যমে, পড়াশোনা কইরা। যেমন ডিজাইন রিলেটেড আসলে হিউজ পরিমাণে স্টাডি থাকে, যেটা করি না বা বুঝতে পারি না, বা অনেকে আসলে অনেকের সিক্স সেন্স থাকে, তো এগুলা ডিজাইন রিলেটেড রুলস গুলো না জানেই ডিজাইন করে দেন সাকসেস পায়। বাট আসলে এটা কোনো ওয়ে না। যেমন আমি যদি বলি আপনাদেরকে ডিজাইনের এলিমেন্টস কয়টা, বেসিক এলিমেন্টস কয়টা, আপনি একটু স্টাডি করলে জানতে পারবেন। ডিজাইনের প্রিন্সিপাল কয়টা, কম্পোজিশন আর লেআউট নিয়ে কিছু বলেন, বা রুলস গুলো বলেন, যে আসলে গোল্ডেন রেশিও কিভাবে কাজ করে, রুলস অফ থার্ড কিভাবে কাজ করে, রুলস অফ ওয়ার্ড কিভাবে কাজ করে, হাইরার্কির বিষয়টা কি, টাইপোগ্রাফি কি, কালার থিওরি সম্পর্কে কি জানেন, হাইরার্কি আসলে কি ক্রিয়েট করে, এগুলো আসলে কিভাবে কাজ করে। যেমন হাইরার্কি ফার্স্টে মানুষকে কোনো ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট করে, মানে কি অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ বোধ করে, দেন ইনট্রিক্ট করে, মানে কৌতূহলী করে ডিজাইন সম্পর্কে আসলে এটা কি, দেন তার ফাইনাল অ্যানালাইসিসটা দেয়। তো এই বিষয়গুলো, তো আমি আস্তে আস্তে ওই ডিজাইন রিলেটেড রুলসেরও ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর আমি নিজেও তো এখনো প্র্যাকটিস করতেছি, শুধু জানলেই হয় না, ওই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হয়, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ বা প্র্যাকটিক্যাল ডিজাইন করার সময় আসলে সব রুলসগুলো ফলো করা, মাথায় রাখা, এগুলো বিষয়। তো চলেন এই ডিজাইনটা স্টার্ট করি। আর আপাতত আমার কথা বন্ধ করি, জাস্ট টাইম ল্যাপসের মাধ্যমে আমি আপনাদের 5-6 মিনিটে খুব দ্রুত আমার এই ডিজাইন আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি লাস্টে হয়তো কথা বলতে পারি। আর আমি লাস্ট যে অবস্থায় ডিজাইনটা ছাড়ছিল ওইখান থেকে শুরু করবো, দেখতে থাকেন।
তো এইটাই ছিল হচ্ছে আমার লাস্ট ডিজাইন আপডেট, অ্যান্ড এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট ছিল। দিস ইজ কভার অ্যান্ড দিস ইজ ব্যাক কভার, দিস ইজ দ্য ব্লার্ব, দিস ইজ দ্য অথর বায়োগ্রাফি বলতে পারেন বা ছোট একটা নোটস বলতে পারেন। আপনারা যে বিষয়গুলো দেখতেছিলেন যে হচ্ছে আমি এখানে স্ট্রাগল করতেছিলাম, কালার নিয়ে স্ট্রাগল করতেছিলাম, তো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশড ডিজাইন ছিল। তো হোপফুলি আপনারা ভালো মতো ভিডিওটা এনজয় করছেন অ্যান্ড অনেক কিছু শিখতে পারছেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, যদি মনে করেন এইগুলো কন্টেন্ট আপনার জন্য খুবই ভ্যালুয়েবল, আপনার লাইফে ভ্যালু ক্রিয়েট করতেছে, ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন যেন আসলে আমি নতুন ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পারেন। অ্যান্ড প্রতি বৃহস্পতিবার আমি আসলে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। সো সাথে থাকেন, বাই, পিস।